রাম নিকাই রাবড়ি মানে প্রভুর যে কল্যাণকারী স্বভাব আছে, যে গুণ আছে, হ্যায় সভি কো নিক মানে সবার জন্য সেটা কল্যাণকারী। জো ইহা সাচি হ্যায় সদা মানে যদি এই কথা সত্যি হয় সর্বদার জন্য, তো নিক তুলসিক তো তুলসীদাসেরও কল্যাণই হবে। বলছেন শ্রী রামের যে কৃপা, যে করুণা, যে কল্যাণকারী স্বভাব সেটা সম্পূর্ণ সংসারে প্রসিদ্ধ। সারা সংসার বলে শ্রীরামের কৃপাতেই সবার কল্যাণ হয়, শ্রীরামের কল্যাণেই সবার উদ্ধার হয়, নিষ্কৃতি হয়। তাই বলছেন জো ইহা সাচি হ্যায় সদা, যদি এই কথা সত্যি হয় সর্বদার জন্য, তাহলে তুলসীদাসজির কেন হবে না, তুলসীদাসজিরও কল্যাণই হবে। এই কথা তিনি তাদেরকে বলছেন যারা তখন তাকে ব্যঙ্গ করত, উপহাস করত, আর বলতো এই তুলসীদাসের কিছু হবে না, ভগবান রামের চরিত্র এই রকম এক আঞ্চলিক ভাষায় লিখছে, অবধির মতো ভাষায় শ্রী রামের গুণগান করবে, তার রূপের বর্ণনা করবে, গুণের বর্ণনা করবে। আর সেই কারণেই এই রাম কথা কেউ পড়বে না। সেই সময়ের প্রকাণ্ড পণ্ডিত এই সব কথাই বলতেন, যারা প্রচন্ড ঈর্ষা করত তুলসীদাসজিকে। কহি বিধি নিজ গুণ দোষ কহি, এই প্রকারে আমি আমার সমস্ত গুণ ও দোষ বলে বা ব্যক্ত করে, সবহি বহুরি সিরু নাই, সির মানে হচ্ছে মাথা, নাই মানে হচ্ছে নত করা, মানে সবার সামনে নতমস্তক হয়ে, বর্ণৌ রঘুবর বিশদ যশু বর্ণনা করছি শ্রী রঘুনাথজির বিমল যশ, সুনি কলি কলুষ নাসাই, যা শ্রবণ করলে কলিযুগের সমস্ত পাপ নাশ হয়ে যায়। নাসাই মানে নাশ হয়ে যাওয়া। তিনি বলছেন আমার যত দোষ আছে, যত গুণ আছে, আমি সমস্ত পরমাত্মার চরণে রেখে দিয়েছি। একটা কথা লক্ষ্য করার মতো এখানে, যে সমস্ত শ্রোতা সেটা দেখতেই পাচ্ছেন, তুলসীদাসজি নিজে কত দোষের কথা বলেছেন, কিন্তু গুণের কথা তিনি কিন্তু অত্যন্ত কম বলেছেন। সব থেকে বড় গুণ তিনি একটাই বলে চলেছেন, বা একটাই বোধহয় একমাত্র গুণ যেটা তিনি বলেই যাচ্ছেন, তিনি শ্রীরামের চরিত্র লিখতে চান এবং শ্রীরামচরিতমানস রূপী গ্রন্থের মধ্যে শ্রীরামের গুণাবলীর বর্ণনা করতে চান। সন্তের মনের ভাব দেখুন, দোষ গুণ ব্যক্ত করে তিনি সবাইকে নতমস্তক হয়ে প্রণাম করেছেন। আর শ্রোতা যারা নিন্দক, যারা প্রশংসা করেন, তিনি কাউকেই কিন্তু বাদ রাখলেন না। তাহলে এই শ্রীরামচরিতমানস পড়তে হলে এক শ্রোতার হৃদয়ের ভূমি কতটা উর্বর হতে হবে, যখন তুলসীদাসজি সেখানে রামরূপী বীজ ছড়াবেন, সেটা যেন অঙ্কুরিত হয়। একটা জিনিস সমস্ত সংসারে দেখা যায়, সম্পত্তি নিয়ে ভাই ভাইয়ের মধ্যে বিবাদ, কিন্তু শ্রীরাম সেই বিবাদ হতেই দেননি। তিনি কিন্তু তৎকাল অযোধ্যাপুরী ত্যাগ করেছিলেন, বনবাস গ্রহণ করেছিলেন।